আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যদি আপনি দোকানের মতো পারফেক্ট পিৎজা তৈরি করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। পিৎজা সাধারণত মাইক্রোওভেনে তৈরি করা হয়, আজ আমরা এটা গ্যাসের চুলায় করে দেখাবো। তাহলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনিও পারফেক্ট পিৎজা তৈরি করতে পারবেন। এখানে কিছু টিপস আছে যেগুলো ভিডিও করা হয়নি, সেগুলো অবশ্যই আপনাদের বলে দেব। 2 কাপ ময়দার জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি 2.5 চামচ চিনি। আমাদের চামচটা সাইজে একটু বড়, আপনাদের কাছে যদি ছোট চামচ থাকে তাহলে সেই চামচের 5 চামচ দিলে হবে। সাথে দিয়ে দিলাম কুসুম গরম পানি। এখন আমরা এই পানির মধ্যে দিয়ে দিব 1.5 চামচ ইস্ট। এখন এগুলো নেড়ে চেড়ে রেখে দেব 15 মিনিটের জন্য। এখন একটা কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল। এই তেলের মধ্যে আমরা পিৎজার জন্য 100 গ্রাম মুরগির গোছ ভেজে নেব। আপনারা চাইলে গোছের পরিমাণ আর একটু বেশিও দিতে পারেন। গোছগুলো আমরা একটু নেড়ে চেড়ে দেবো যাতে নিচে লেগে না যায়। এখন এর মধ্যে দিয়ে দিব একটুখানি লবণ। লবণ এখানে বেশি দেওয়া যাবে না, কারণ আমরা সয়া সস ব্যবহার করবো, আর সয়া সসে লবণ থাকে। আর তার সাথে দিয়ে দিলাম একটু আদা বাটা, একটু হলুদের ফাঁকি, একটু মরিচের ফাঁকি। এখন আমরা নেড়ে চেড়ে সব মশলা গোছের সাথে মিশিয়ে নেব। মশলা মিশানো শেষ হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দেব। সেদ্ধ হয়ে আসছে, এখন এর মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ সয়া সস। সয়া সস দিয়ে আরও কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। প্রায় হয়ে এসেছে আমাদের গোছ। আমি এই গোছগুলো উঠিয়ে এর মধ্যেই যার জন্য কেটে রাখা ক্যাপসিকাম ভেজে নেব। সেইটার ভিডিও এই জায়গায় করা হয়নি। এখন আমরা পিৎজার জন্য ডোটা বানিয়ে নেব। তার জন্য আমি নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণের ময়দা। দেখতেই পাচ্ছেন ইস্টগুলো কত সুন্দর ফুলেছে। এখন আমি এগুলো ময়দার মধ্যে দিয়ে দিব এবং ময়দাগুলো ভালোভাবে মেখে নেব। আর আমি ময়দার মধ্যে দিয়েছি একটু পরিমাণ লবণ ও 1 চামচ তেল। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নেব। আপনাদের আটার মধ্যে পানি বেশি হয়ে গেলে আর একটু আটা নিয়ে নিতে পারেন। ডোটা মাখানো শেষ হয়ে গেলে সামান্য পরিমাণ তেল দিয়ে ঢেকে রেখে দেব কিছু সময়ের জন্য। আর ইস্টের মধ্যে মেয়াদ আছে নাকি দেখে ব্যবহার করবেন, না হলে ডোটা ফুলবে না। দেখতেই পাচ্ছেন আমাদের ডোটা কি পরিমাণ ফুলেছে। এটা আমি হাত দিয়ে আর কিছুক্ষণ মেখে নেব। এখন আমি এই ডোটা পিৎজার জন্য তৈরি করে নেব। তৈরি হয়ে গেলে চারদিক দিয়ে একটু উঁচু করে নেব। এভাবে করে নিলে দেখতে অনেক সুন্দর লাগে। এখন একটা প্যানে সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দেব এবং তার মধ্যে দিয়ে দেব পিৎজার জন্য তৈরি করে রাখা রুটি এবং হাত দিয়ে চেপে চেপে পুরোটা প্যানের মধ্যে এটা সেট করে নেব। আপনাদের কাছে যদি প্যান না থাকে তাহলে এক ধরনের প্লেট আছে স্টিলের গোল, ওগুলোর মধ্যেও বানিয়ে নিতে পারেন। আমার সেট করা হয়ে গেছে। এখন আমি একটা কাঁটা চামচ দিয়ে মাঝখান দিয়ে ভালোভাবে ছিদ্র ছিদ্র করে নেব, যাতে করে মশলাটা একেবারে নিচ পর্যন্ত চলে যেতে পারে। এখন আমি দিয়ে দিব সস। একটা বিরাসের সাহায্যে তার চারদিক দিয়ে ভালোভাবে ছড়িয়ে নেব। ছড়িয়ে দেওয়া শেষ হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা উপকরণ। এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, গোস, মরিচ আর চিজ আমি এটা নিজের হাতেই করেছি, আপনারা চাইলে কিনেও আনতে পারেন। এখন আমি এই চিজগুলো পুরোটা পিৎজার উপরে ছড়িয়ে দিব। চিজ যতটা সম্ভব একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, কারণ চিজ বেশি দিলে অনেক মজা লাগে। এখন পিৎজাটা আমি আমার মন মতো সাজিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের মন মতো সাজিয়ে নিন। আর চাইলে আরও অনেক উপকরণ আছে, আপনারা তা দিতে পারেন। একটু একটু করে সাজাচ্ছি আর দেখতে কতটা সুন্দর লাগছে, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। সব উপকরণ দেওয়া শেষ। এখন আমি আবারও কিছুটা চিজ উপর দিয়ে ছড়িয়ে নেব। এখানে এসে আমাদের লাগবে একটা ডিমের কুসুম এবং বিরাস দিয়ে কুসুমটা পিৎজার 4 সাইড দিয়ে লাগিয়ে দেব। হয়ে গেছে আমাদের লাগানো। আমরা একটা রুটির তার উপরে প্যানটা বসাবো, যাতে নিচ দিয়ে পুড়ে না ওঠে।
ঢাকনা দিয়ে ঢেকে পিৎজাটা আমরা 30 মিনিটের মতো সেদ্ধ করে নেব। আর অবশ্যই চুলাটা মিডিয়াম আঁচে রাখবেন। হয়ে গেছে আমাদের 30 মিনিট। দেখতেই পাচ্ছেন পিৎজাটা কি সুন্দর ফুলেছে। শুধু দেখতেই না, খেতেও অনেক মজা হয়েছিল। আপনারা চাইলেও ট্রাই করে দেখতে পারেন। আশা করি কিনে খাওয়ার থেকে বানিয়ে খেলে আরও বেশি মজা পাবেন। আমি একটু কেটে দেখাচ্ছি। এই পিৎজাটা আমরা বাজারে কিনতে গেলে আমাদের কাছ থেকে অনেক দাম নিত, আর বাসায় নিজেরা তৈরি করলে এতটা খরচ হয় না। বানালেই বুঝতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে।